মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যে ট্রলার ও স্পিড বোট রয়েছে গত এক সপ্তাহ ধরে তা বন্ধ রয়েছে। এই বন্ধের ফলে কক্সবাজারের সেন্ট মার্টিনে যে মানুষ 10,000 মানুষ বসবাস করছে তাদের মধ্যে একটি খাদ্য, ওষুধ এবং বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছে। আজকে কমপক্ষে 10 দিন আটকে পড়ছি। বাচ্চার চিকিৎসার জন্য আসছিলাম, চিরাগ মেডিকেলে গেছি। ওখান থেকে এসে দেখে সাগরে ডিউটি গেছি, ওখানে দেখতেছি গোলাগুলি আতঙ্কায়। আবার এসে গেছি, আমার অনেক টাকা কমপক্ষে অনেক টাকা চলে গেছে। এখন আজকে যেতে পারে কিন্তু খুব খুশি লাগতেছে, কিন্তু তবুও ভয় লাগতেছে, কেমন জানি লাগতেছে গোলাগুলির কারণে। আমরা জীবনযাপন ওখানে করি, খাদ্য ওখানে খাই, যাহাতে কেমন জানি লাগতেছে যাবো, খাদ্য খেতে পারবো না, মনে হয় বিপদে পড়বো, এমন একটা ভয় লাগতেছে। আমরা এখানে আটকা পড়েছি। আমরা সেন্ট মার্টিনের বাসিন্দা। বিশেষ করে কেউ চিকিৎসার জন্য আসে, কেউ ব্যক্তিগত কাজে আসে, কেউ টেকনাফে আসছে এই সরকারি ভাতা ওঠানোর জন্য। তারা আটকা পড়ে অনেক দিন কষ্টে দিন যাপন করছে। তো পরিশেষে আজকে আল্লাহর রহমতে ডিসি মহোদয়ের সহযোগিতায় আমরা আজকে সেন্ট মার্টিনে যেতে পারছি, বা সেন্ট মার্টিনের বাসিন্দারা যেতে পারছে। পাশাপাশি কিছু খাদ্যদ্রব্য নিয়ে যাচ্ছে, যেগুলো আমাদের জন্য যদি চাউল ডাউল 1 মাসের জন্য হলেও নিত্য প্রয়োজনীয় পণ্য, যেমন কাঁচা তরকারি, ডিম, মাছ, মাংস, এগুলো 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 সপ্তাহের জন্য নিতে পারি। এর চেয়ে তো বেশি নেওয়া যাচ্ছে না, বা ওখানে সেন্ট মার্টিনে এগুলো কি করার, গুদামজাত করার এরকম প্রক্রিয়া কিছু নেই। তাই আমি আশা করব প্রতি সপ্তাহে অন্তত একবার এই সার্ভিসটা দিই, বা কক্সবাজার থেকে যে কোনো ব্যবস্থায় সেন্ট মার্টিন বাসিন্দাদের জন্য খাদ্যদ্রব্য নিয়ে যাই। এই সংকট নিরসনে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউ ঘাট থেকে MV বারৌলিয়া নামের একটি জাহাজে করে সেন্ট মার্টিন খাদ্য পাঠানো হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন এর কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হচ্ছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আপাতত কক্সবাজার থেকে পণ্য পরিবহন চলবে। জাহাজে করে প্রায় আজকে 150 টনের খাদ্য পণ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এসব খাবার ও অন্যান্য সামগ্রী দিয়ে প্রায় 1 মাসের চাহিদা মেটাতে পারবে দ্বীপবাসী, এমনটাই ধারণা করছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে যাত্রী নিয়ে অন্তত 60টি ট্রলার ভিড়েছে টেকনাফের সাবরান মুন্ডারডিল নৌঘাটে। বঙ্গোপসাগরের বিকল্প চ্যানেল ব্যবহার করে প্রায় 3.5 ঘন্টা পরে টেকনাফের শাহপুরী দ্বীপে এসে পৌঁছায় ট্রলারগুলো। তবে বৃহস্পতিবার জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বহনকারী নৌযান যাওয়ার কথা থাকলেও মিয়ানমারের গোলাগুলি অব্যাহত থাকায় সেন্ট মার্টিন দ্বীপে বসবাসকারী লোকজনের জন্য যেসব খাবার নিতে পারেননি। দীর্ঘ প্রায় 10, 12, 13 দিন মতো ট্রাই করে আমরা এই যে নাব নদীর মোহনার থেকে সেন্ট মার্টিনে মালামাল নিয়ে পার হতে পারি নাই। কালকেও 4টা ট্রলার আমাদের যাওয়ার কথা ছিল, মালামাল নিয়ে আমরা যাইতে পারি নাই, ওখানে গোলাগুলি হওয়াতে। আজকে এই জাহাজ দিছে ডিসি স্যার, এখানে খুব কষ্ট করে জাহাজটা এই বারলিয়া কর্ণফুলী বিল্লাস থেকে দেওয়া হয়েছে। এই জাহাজটা নিয়ে আমরা এই কিছু চাল ডাল পেঁয়াজ আলু সব কিছু খাদ্য নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 11টা বা 11:30টার দিকে আমরা ইনশাল্লাহ রওনা হব। 9 তারিখ থেকে আটকায় পড়া টেকনাফে। আমি যখন সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছিলাম 9 তারিখে, ওখান থেকে আসার পথে দেখি গোলাগুলি শুরু হয়েছে সাপোর্টের থেকে। ওখানে আর যাওয়া হয় নাই। শুনতেছি ওখানে নাকি আবার 3টা স্পিডবোট রওনা দিছে, তখনই তারা গোলাগুলি শুরু করছে। একটা স্পিডবোটে নাকি আহত হয়েছে, ছিদ্র হয়েছে। তারপরে তখন আমরা বন্ধ করে দিছি, সাথে সাথে বন্ধ করে দেওয়ার পরে আর ওইদিকে আর যাতায়াত বন্ধ। এই যে নাপ নদী যে রুটটা আছে ওইটাতে আর কোনো যাওয়া হয় নাই। বন্ধ করার পরে আমাদের ওই যে টেকনাফের যে শাহপরীর পশ্চিম পাশে তখন কালকে একটা জাহাজ আসছে, ট্রলার 3টা ট্রলার থেকে টেকনাফ থেকে আসছে। আসার সেন্ট মার্টিন থেকে আসার পরে ওই 3টা ট্রলার আবার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তারা সুস্থ সুন্দরভাবে গেছে। এখন বর্তমানে যে ওখানে ওঠা নামানোর যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা খুবই করুণ অবস্থা, সেহেতু এই জন্য ওখান থেকে যাওয়া যাচ্ছে না। এখানে ডিসি মহোদয়
এই যে একটা কাজ করলো, এটা দ্রুত একটা জাহাজ আনে, যে মানুষগুলো আটকা পড়ে আছে ওই আটকা পড়া লোকগুলো এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। এটার জন্য সরকারকে ডিসি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান মিয়ানমারের যে চলমান অভ্যন্তরের যে সংঘাত, সেই সংঘাত দিন দিন বেড়ে যাচ্ছে এবং দুই মিয়ানমারের সেন্ট মার্টিন সহ কক্সবাজারের যে শাহপুরীর দ্বীপ বাসিন্দা রয়েছে তাদের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি বলে আমরা সংশ্লিষ্ট স্থানীয়দের মধ্যে আমরা জানতে পেরেছি। এই ছিল কক্সবাজার শহরের VIWTA ঘাট থেকে সর্বশেষ। ট্রলার চলাচলে একটু সাময়িক সমস্যা হচ্ছে আর কি, মানে মানুষের জনজীবন স্বাভাবিক থাকে আর কি, এর রেগুলার থাকে বাট স্বাভাবিক রাখার লোক আমরা একটা সাপোর্ট তাকে দিচ্ছি আর কি। আমরা শিপের ব্যবস্থা করেছি, এখানে সরকারি কিছু মালামাল এখানে ছিল সেগুলো যাচ্ছে, প্লাস বেসরকারি যারা ব্যবসায়ী যারা আছে তাদের মালামালগুলো নিয়ে যাচ্ছে। এখানে চাল ডাল লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে, ইভেন মানুষও প্রায় 100+ মানুষ যাচ্ছে, সেগুলো আমরা পাঠাচ্ছি। আমরা আমাদের এই শিপের মাধ্যমে যাচ্ছি, আমরা আশা করছি এর মাধ্যমে তাদের যে সমস্যা হতে পারতো বাট সেটা হবে না ইনশাল্লাহ। স্থায়ী একটা বিষয়, যে স্থায়ী সমস্যা সমাধানটা বিষয়টা কি বলবেন? স্থায়ী সমাধান তো একটু ডিফারেন্ট বিষয়, এদের ওই দেশে ওপারে সীমান্তে অস্থিরতা চলছে আর কি, আপনার জানেন আর কি। আমরা চেষ্টা করছি যেন সেন্ট মার্টিনের মানুষ ভালো থাকে আর কি, সেই ব্যবস্থা আমরা করছি। আর যদি সকলের সমস্যা হবে তখন আমি ব্যবস্থা চেষ্টা করছি, শিপ পাঠাচ্ছি আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে। আমরা আশা করছি মানুষের সেন্ট মার্টিনের মানুষ তারা আনকমফোর্ট ফিল করবে না। থ্যাংক ইউ।